ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে ফাইনালি দেব শুভশ্রী অভিনীত তাদের সপ্তমতম সিনেমা, যে সিনেমাটা দুর্গাপুজোর সময় বড় পর্দা রিলিজ করতে চলেছে, দেশু সেভেন নামে পরিচিত, যার এখনো পর্যন্ত টাইটেল দেশু সেভেনই রাখা হয়েছে। এই সিনেমাটার একটা পোস্টার আজকে ড্রপ করা হয়েছে বেলার দিকে, এবং পোস্টারটা সত্যি কথা বলতে আমি এক্সপেকটেশন এরকমই রেখেছিলাম, কেননা আমি কদিন আগে একটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে এই সিনেমার লাদাখে যে শুটিংটা হয়েছে সেখানে দেবকে একদমই প্রায় বলতে পারো ক্লিন শেভেন দেখা যাবে, এবং ক্লিন শেভের পাশাপাশি তার যে লুকটাকে ফাইনালাইজ করা হয়েছে, মানে আজ থেকে প্রায় 7-8 থেকে 10 বছর আগে যেরকম সিনেমা নির্ধারণ করা হতো বাংলা ইন্ডাস্ট্রিতে, বা যেরকম সিনেমার সাথে দেব শুভশ্রী কমার্শিয়াল সিনেমার সাথে যুক্ত থাকতো, সেই রকম লুকেতেই কোথাও গিয়ে দেবকে আবার ফিরে পেতে দেখা যাবে, এবং দেব শুভশ্রীকে ওই রকম ভাবেই প্রেজেন্ট করা হয়েছে। দেব এই সিনেমার নিজে একজন পরিচালক, তো সে জানে এবং সে দর্শকদের পালস বোঝে, সে জানে যে তাদেরকে কি করতে হবে। তো এইটা তাদেরই জনরা, তারা এই জনরা থেকে অনেকদিন ধরে ব্রেক নিয়ে আবার তারা এই জনরায় ফিরছে। তো এটা একটা তাদের ফ্যান্সদের জন্য একটা বিশাল বড় লেভেলের একটা সারপ্রাইজ হতে চলেছে। এর পাশাপাশি এই সিনেমাটা নিয়ে যদি আরো কিছু বলা যায়, তো প্রথমত একটা বিষয় বলবো যে তাদের যে লাস্ট সিনেমা এসেছিল লাস্ট ইয়ার, ধূমকেতু এমন একটা সিনেমা ছিল, তার যে কনসেপ্ট ছিল সেটা ভালো, সিনেমা হিসাবেও ভালো, কৌশিক গাঙ্গুলির ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজের মধ্যে অন্যতম একটা কাজ ধূমকেতু। বাট সেটা কখনোই দেব শুভশ্রীর যে ফ্যান্স আছে তাদের জন্য বানানো সিনেমা নয়, কারণ তাদের ফ্যান্সরা তাদেরকে যেভাবে দেখতে চায়, তার মধ্যে কমার্শিয়ালি হোক বা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হোক বা ড্রামা অনেক থাকবে, তো ওই প্রত্যেকটা জিনিস, ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কোথাও গিয়ে এই সিনেমাটা কাজ করবে, এবং এই সিনেমা এই কারণেই অন্যান্য সিনেমার তুলনায় আরো অনেক 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 বেটার একটা সিনেমা হয়তো ডেলিভার হবে। এবং এই বছরের দুর্গাপুজোয় মানে অলরেডি আজকে বহুরূপীরও টিজার এসছে, এবং তার পাশাপাশি দেবের এই সিনেমার পোস্টার ড্রপ করা হচ্ছে। তো এখন থেকেই বোঝা যাচ্ছে যে দুর্গাপুজোর ক্রেজটা কি লেভেলের থাকতে চলেছে। এবং ফাইনালি তাদের যে এই পোস্টার গুলো এক একটা করে নির্ধারণ করা হচ্ছে, আগের যে লাস্ট পোস্টারটা ছিল সেটাও প্রচন্ড প্রমিসিং লাগছিল, এই পোস্টারটা প্রচন্ড প্রমিসিং লাগছে। তো একটা জিনিস খুব ক্লিয়ার যে তারা দর্শককে যে পার্টিকুলার জনরাটাকে দেখাতে চাইছে সেই জনরার উপরই তারা সিনেমা ডিসক্লোজ করতে চাইছে, এবং তাদের যে পোস্টার ট্রিটমেন্ট থেকে শুরু করে যে গান, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপর তাদের ফোকাস করছে। এবং এই সিনেমাটার প্রমোশনও কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, তাদের প্রায় শুটিং প্রায় মানে বলতে পারো শেষেরই পথে, এবং কমার্শিয়াল সিনেমা শুট করতে অনেকটা টাইম লাগে, এবং সেটাকেও তারা যেভাবে শুট করেছে, ফার্স্টের দিকে অ্যাকশন সিকোয়েন্স গুলো শুট করে নিয়েছে, তারপরে এখন ড্রামার পোর্শন গুলো, ইভেন তার পাশাপাশি দেব শুভশ্রীর পাশাপাশি অনির্বাণেরও এটা একটা বিগেস্ট কামব্যাক হতে চলেছে, কারণ অনির্বাণ লাস্ট কিছু সময় ধরে তাকে কাজ করতে দেখা যায়নি সেইভাবে, যেরকম ভাবে সে কাজের সাথে সংযুক্ত থাকতো। তো ফাইনালি দেব শুভশ্রীর পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্যেরও এটা একটা কামব্যাক সিনেমা হতে চলেছে। এর পাশাপাশি রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিকের মতো অ্যাক্টররাও এই সিনেমার সাথে সংযুক্ত আছে। এবার দেখার যে আপকামিং দিনে সিনেমাটা কেমন হয় সেটা সময় বলবে। তবে তোমাদের কি বক্তব্য, তোমাদের পোস্টারটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার পোস্টারটা ভালোই লেগেছে, এবং যে লাদাখে তারা শুট করেছে গানটা, সেই লাদাখের ব্যাকগ্রাউন্ডটাও আমরা দেখতে পাচ্ছি। তো প্রবাবলি যে প্রেজেন্টেশন পোস্টারটার মধ্যে আছে সেই প্রেজেন্টেশন দেখে বোঝা যায় যে তারা তাদের সেই পুরনো ফ্যান্সদেরকে কোথাও গিয়ে আবার সিনেমা হলে ফিরিয়ে আনতে চায়, এটাই মানে তাদের মেন মোটিভ বলতে পারো। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।